শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6টা 8। আমার আগে অটোওয়ালা এখানে নামিয়ে দিয়ে চলে গেল। চারিপাশে খুব কুয়াশা লেগে আছে। কিছু করার নাই, এই ঠান্ডাতেও আমাকে কাজ করতে হবে। এটা বাস্তবতা। কাজ ছাড়া মানুষ নাই, আর মানুষ ছাড়া কাজ নেই। মনটা খুব খারাপ, সকালে ঘুমটা পুরা হয়নি, কিন্তু কাজে চলে এলাম। কি করব? আজকের ব্লগটা হবে আমরা সারাদিন মানে 12 ঘন্টা ডিউটি করি আমরা এখানে কেরালাতে ধানের কাজে। কী করি 12 ঘন্টায় সেটা সব দেখাবো। আর কিছু রিয়েলিস্টিক ঘটনা কিছু বলবো, সেটা শুনবা। এটা ব্লগটা 7 মিনিটের আছে, আপনার কাছে যদি টাইম থাকে তা শুনবেন। তা আমার এখন চলে এসেছি বিচ মারতে। এখন টাইম হয়ে গেছে প্রায় 7টা বাজছে। বিচ মারতে চলে এসেছি আমরা। এই যে বিচ মারছি, চারিপাশে ভিউটা খুব সুন্দর। আমরা বিচ মারতে চলে এসেছি। এই যে আমার একটা চাচা বিচ মারছে, একটা বন্ধু বিচ মারছে। বিচ মারা হয়ে গেছে, এবার আমরা ভুঁই রোয়াবো। আর কিছুক্ষণ আছে। এখানে ওই আগের ভুঁইটা রোয়াতে হবে, আমাকে পেছনটাকে রোয়াতে হবে। মানে পুরো মাঠেই কাজ আছে, কিছু করার নাই। এবং আমাকে এখন 5টা অবধি করতে হবে, 5:30 অবধি করতে হবে। এখন আমরা বিচ মারছি। এই যে সব বিচ মারা চলছে। আমরা যেরকম ধরেন ওই যে আঁটিগুলো বাঁধা আছে, আমাকে এক একজনাকে কমসে কম 600 থেকে 500 পিস মারতে হয়। আমরা এখানে 8জন আসছি, তাহলে 800 আরে 600 আঁটি মারতে হবে। 600 × 8 কত হয়েছে তোমরা ক্যালকুলেটর করে কমেন্টে জানাও। এই যে আমরা বিচ মারছি এখন, কিছু করার নাই, খুব মারতে হবে আমাকে, না মারলে যে পয়সা পাবো না। তা বন্ধুরা, এর ভিতরেই কিছু একটা ঘটনা বলবো। যে সবাই যেরকম খারাপ কাজ করে, ভালো কাজ কেউ করে না। যেরকম ধরো, মানে কথার উদাহরণ দিচ্ছি, কেউ খারাপ নেবেন না। যেরকম যেরকম নামাজ কেউ পড়ে না, কিন্তু জান্নাত সবাই যেতে চায়। সেরকম চাষ কেউ করে না, কিন্তু ধান সবাই খেতে চায়। যেরকম ধান ছাড়া আমরা নেই, ঠিক আছে। कुछ बड़े बाप के बड़े औलाद है जो बोलते हैं कि मैं तो राइस नहीं खाता, मैं तो पिज़्ज़ा एंड बर्गर खाता, बर्गर खाता। তা আমি ওইসব ছেলেমেয়েরাকে বলবো যে পিৎজার উপরে যে চিজটা লাগাও আর যে বাটারটা তুমি সকালে জ্যাম দিয়ে খাও, সেটা কিন্তু কিষানই বানায়, ঠিক আছে। তা তোমার ঘরে যে 90% যে সামানটা আছে, সেটা 95% একটা কিষানের ঘর থেকেই আসে, ঠিক আছে। তা আমি 2017 সালে ইউটিউবে এসেছি। আমার সাথে সাথে প্রচুর ইউটিউবার এসেছে, তারা তো সফল হয়ে গেছে। কিন্তু আমি যখনই ভিডিও ছাড়ছি 3000 4000 ভিউ যাচ্ছে, আর কেউ না কেউ এসে আমার এই চাষি ব্লগ দেশি ব্লগে এসে কপি স্ট্রাইক মারছে। তা খুব ভালো ভাই, কপি স্ট্রাইক মারো। যেদিন কিষান যেদিন নিজে কপি স্ট্রাইক মারবে, সেদিন বুঝবে কী জিনিস। আমরা নিজের জন্য ধান চাষ করব, আমরা মিলে বেচতে যাব না, ঠিক আছে। সেই দিন তোমরা বুঝবে কী জিনিস। এবার আমার তো ভাই কারো খারাপ করি না, ঠিক আছে। আমরা ধান চাষ করছি, আমরা এমন একটা জিনিস চাষ করছি যে যেটা নিজেই আমরা উৎপাদন করব, কিন্তু নিজেরাই আমরা তার দাম লাগাতে পারবো না। সেটার মিল মালিকরা দাম লাগাবে, তাতে আবার ধলতা বাদ দিবে, বস্তাতে 10 কেজি করে ধলতা বাদ দিবে। তাহলে কি ধান চাষ ভাই লাভ কিছুই নাই, না করলে পারা যায় না। ওই জন্য মানুষ করে, ঠিক আছে। আর যে কথাটা বলছিলাম, আমার সাথে সাথে প্রচুর ইউটিউবার এসেছে 2017 সালে, তারা তো এখন সাকসেসফুল। আমারও 2021 সালে একটা আমি ভিডিও আপলোড করি চাষি কাজের, সেটা ভাইরাল হয়েছিল, 3000 ভিউ এসেছিলো 10 মিনিটের মধ্যে। কিন্তু সেইটা আমাকে কপি স্ট্রাইক মেরেছে। খুব ভালো ভাই, কপি স্ট্রাইক মেরেছো। আজকে 1 লাখ ফলোয়ার হলে আমিও সিলভার প্লেট পেতাম, 1 মিলিয়ন ফলোয়ার হলে আমিও গোল্ডেন প্লে বাটন পেতাম। কিন্তু না ভাই, এইটা খুব খারাপ। তো চাষি কাজ করা খারাপ, ওই কারণে তো ভাই তোমরা আমাকে কপি স্ট্রাইক মেরেছো। বেশ ভালোই করেছো ভাই। এসব হলিউড টলিউড এসবরা আসল হিরো নয় রে ভাই। এই খাস করে এই জগতে দুটোই আসল হিরো আছে, তোমরা সেটা হয়তো জানো না। এক আছে ইন্ডিয়ান আর্মি, তিনারা না থাকলে হলিউড টলিউড কেউ কিছু করতে পারবে না। ওরা যদি বর্ডারে গার্ড না দেয়, তাহলে তুমি কোনো শুটিং করতে পারবে না, আমরা কোনো চাষও করতে পারবো না। আর আমার যদি চাষ না করি, তোমরা খাবে কি? তাহলে আমারও ভাই শখ বসেছিল,
শখ হয়েছিল কি আমার একটা ইউটিউবার হয়ে সাকসেসফুল, কিন্তু না, আমাদের চাষ করা ভিডিও কার তো পছন্দ লাগে না, ওই কারণে ভাই সবাই পছন্দ করে না। এটা তো গেঁ, এটা তো চাষিবাসি ছেলেরা করে, আমারও ছেলেরা করে, এই কারণে এইসব ভিডিও আপনাদেরকে ভালো লাগে না। তার জন্যই তো আজকে আমারও 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমিও সাবস্ক্রাইবার পেতাম, কিন্তু ভাই হবে না। তোমরা কপি স্ট্রাইক মেরে 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 পুরো 12টা বাজিয়ে দিলে ভাই। ঠিক আছে ভাই, যা করেছো ভালোই করেছো। এবার এই 2025 সালে আমি লাস্ট চান্স নিচ্ছি, হয়তো ভালো ইউটিউবে সফল হলে ভালো, না ছাড়া ভাই যেরকম কাজ করছি সেরকমই চালিয়ে যাব। কিন্তু ভাই যেই কপি স্ট্রাইক মারছো ভাই, তোমার চ্যানেলটা যেন গ্রো হোক, আমার চ্যানেল গ্রো না হলেও হবে। তা মেন পয়েন্টে চলে এসেছি, দুপুরে ভাত খাওয়ার টাইম চলে এসেছে। এই আমরা দুপুরে ভাত খাচ্ছি, খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমাকে ভান্ডি মানে ট্র্যাক্টরওয়ালা যে বললো যাও আমার গাড়িটা একটু তুমি চালাও। ঠিক আছে, আমি গাড়ি চালাই, তাই না আমাকে গাড়িটা দিল, আমি একটু চাষ করব। ও একটু বাড়ি গিয়েছে খেতে, আর আমি খাবার ফাঁকে 1 ঘন্টা টাইম পেয়েছি, ওই কারণে একটু চাষ করব। চাষ করা হওয়ার আগেই দেখছি আমাদের গাড়ি মালিক চলে এসেছে। তা চাষ করে আমি নেমে পড়লাম। ঠিক আছে বন্ধু, তা এটাই বলার ছিল, বাস। এই চাষ করছি, ড্রাইভারটা চলে এসেছে, এবার আমাকে গাড়িটা ড্রাইভারটার হাতে দিয়ে দিতে হবে, দিয়ে দেবো। এই নেমে পড়ছি, আর 1 পাক মারি দিয়ে নেমে পড়বো গাড়ি থেকে। আর ভুঁইটা কত ঘাস ছিল, এবার কমন হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। এবার দেখো কমন ছিল, কমন হয়ে গেছে। হ্যাঁ, পুরো পরিষ্কার হয়ে গেছে ভুঁইটা একবারে। এবার ভুঁইটা নেবে, আমাদের যাদের ভুঁই রয়েছিলাম, সেই লোকটা কেরালা, তিনি একটু ঠান্ডা